গোয়ালবাটি যুবচক্র ক্লাবের উদ্যোগে গতকাল উৎসবের আমেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো যুবচক্র ফুটবল একাডেমির। এই উদ্বোধনী অনুষ্ঠান ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসে মুখরিত মাঠে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, যা গোয়ালবাটি এলাকায় এক উজ্জ্বল মুহূর্ত হিসেবে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি ও প্রাক্তন জাতীয় দলের গোলকিপার সুব্রত পাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার আব্দুল সাদেক, বিশিষ্ট সমাজসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদাকে আরও বাড়িয়ে তুলেছে। তরুণ প্রজন্মের উদ্দীপনা এবং স্থানীয় বাসিন্দাদের উৎসাহে মাঠে সৃষ্টি করা হয়েছিল এক প্রাণবন্ত পরিবেশ। প্রীতি ফুটবল ম্যাচের পাশাপাশি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন জয় করেছে। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের উত্তরীয় ফুল এবং উপহার দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। এই আয়োজনের পিছনে মূল ভূমিকা পালন করেছেন ক্লাবের সম্পাদক সুকান্ত হালদার, কোষাধ্যক্ষ সঞ্জয় মণ্ডল সহ সকল সদস্যরা। তাদের নিরলস প্রচেষ্টায় প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে, যা গোয়ালবাটির ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। এই একাডেমির উদ্বোধনের মধ্য দিয়ে তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হল, যা এলাকার ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দেখা যাচ্ছে তো নয়না একটু উপস্থিত হবে আমাদের সামনে। নয়না জয় হে জয় 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 ব্যাচ এবং উত্তরী পড়া পুস্তক এবং দাদাকে ছোট্ট উপহার তুলে দিচ্ছেন প্রদীপ হালদার মহাশয়, ফুটবলার প্রদীপ হালদার মহাশয়। একটু সামনে ছবি তোলার জন্য জয়দেব দা অসীম মন্ডল মহাশয়কে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে সসম্মানে বরণ করিয়ে নেবেন। ক্লাব সেক্রেটারি গেম সেক্রেটারি তাপস মন্ডল মহাশয়, আমাদের ভারতবর্ষের ফুটবলের আইকন সুব্রত মন্ডল মহাশয় এবং আছেন সাদিক দা, সুব্রত করা যায় তার জন্য। আপনার কেমন লাগছে এত কচিকাচাদের মাঝে? ফুটবল মাঠ সবসময় ভালো লাগে। আমরা যেহেতু ফুটবলার, মাঠে থাকতে সব থেকে বেশি ভালোবাসি, এটাই আমাদের পরিচয়। তো এখানে এতগুলো বাচ্চা একত্রিত হয়েছে, ফুটবল খেলছে, এটা খুবই ভালো লাগে। এবং এখানে এত ভালো একটা ফুটবল একাডেমি চালু করার যে প্রচেষ্টা, তার জন্য আমি শুভেচ্ছা জানাই। আশা করি একাডেমিটা ভালোভাবে চলবে, বাচ্চারা ভালোভাবে খেলবে। আর যেটা আমাদের এখন বাঙালিরা ফুটবল খেলেন, একটা ফুটবল একাডেমি চালু হচ্ছে, তার জন্য আমি এদের শুভেচ্ছা জানাই। আগামী দিনে একাডেমিক মাঠে কিভাবে থাকতে চাইছে? ফুটবল একাডেমির সাথে সবসময় আছি, যেভাবে সাপোর্ট দরকার যতটা আমি করতে পারো পার্সোনালিও করি, এবং আশা করব এখান থেকে যেন ভালো ফুটবলার আসে। কারণ এই মুহূর্তে আমাদের বাঙালি ফুটবলারের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। তো এটা একটা খুবই ভালো উদ্যোগ। যারা লোকাল গার্জিয়ান আছে তাদের ইনিশিয়েটিভকে অ্যাপ্রিসিয়েট করি। আশা করব এরা ভালোভাবে একাডেমিটা চালাবে এবং কিভাবে সাহায্য করা যায় যতটা পারি চেষ্টা করবো অবশ্যই। 82 সালে যখন আমরা ক্লাস মাঠটার জন্য আমরা বহু কষ্ট করেছি, আগে বানতলা খেলতে যেতাম, এখন আমরা এই গোয়ালবাটি এতে এই মাঠটা অনেক কষ্ট করে এই মাঠটা আমরাই করেছিলাম, প্রথম আমরাই খেলা উদ্বোধন করেছিলাম। আজকে কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে। আজকের
বহু ডিউটি ছেড়ে এখানে আসতে পেরেছি। আপনার নাম? আমার প্রদীপ হালদার। যুবচক্র ক্লাব নয় নয় করে প্রায় 48-49 বছরে পদার্পণ করেছে। এই গ্রামে ফুটবল খেলা চলতো, এই মাঠেই ফুটবল খেলা চলতো। একটা সময় এই মাঠ থেকে বহু ফুটবলার উঠে এসছে, কিন্তু কালের অকালে এই ফুটবলটা যেন হারিয়ে যাচ্ছিল। আমরা চেষ্টা করছিলাম ফুটবলটাকে উজ্জীবিত করতে, যার কারণে আমাদের মাঠের পরিবেশও খারাপ ছিল। এখন আস্তে আস্তে আমরা মাঠের পরিবেশটাকে আরও উন্নতর করেছি। আমাদের চিন্তাভাবনায় ছিল যে আজকাল গ্রাম বাংলার ফুটবলটা যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে। বাচ্চারা বড্ড বেশি আপনার ইলেকট্রনিক্স, মোবাইল মুখ হয়ে যাচ্ছে। ইলেকট্রনিক্স, কার্টুন, এইসব জগৎ থেকে বেরিয়ে খেলাধুলার জগৎ, সেই জগৎটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা আমরা করেছি। আমরা ছেলে এবং মেয়ে উভয়ভাবেই এই একাডেমি আমরা তৈরি করার চিন্তাভাবনা নিয়েছি। আজকের এই একাডেমির পথ চলা শুরু হলো। আমরা এই একাডেমি 8 বছর থেকে 15 বছর অবধি রেখেছি, ছেলে এবং মেয়ে উভয়ে। আজকের আমাদের মধ্যে যে উদ্বোধন হচ্ছে, এটা উদ্বোধন নয়, উদ্বোধন অনেক আগেই শুরু হয়ে গেছে। আমরা এখন ছেলের তোলার একটা কারখানা তৈরি করতে শুরু করেছি, যে এই মাঠ থেকে আরও বড় বড় ছেলে উঠুক, আরও বড় বড় জায়গায় খেলুক, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান খেলুক। আমাদের এই স্বপ্ন, এই প্রচেষ্টা, আমাদের অক্লান্ত পরিশ্রম এরই জন্যে যে গ্রাম বাংলার ফুটবল উজ্জীবিত যে থাকুক, গ্রাম বাংলার ফুটবল আরও উন্নতর হোক এবং বাংলার মুখ উজ্জ্বল হোক এই গ্রাম বাংলার ফুটবল থেকে। সারা বছর এই কোচিং ক্যাম্পে কোচ হিসাবে কে থাকছে? সারা বছর কোচিং ক্যাম্প হিসাবে আমরা জানি আমাদের মধ্যে জয়দেব কুণ্ডু আজ থেকেই শুরু করেছেন। জয়দেব কুণ্ডু অনেক বর্ষিয়ান ফুটবলার, অনেক নামকরা ফুটবলার। জয়দেব কুণ্ডু অনেক ভালো ভালো টিমে খেলেছেন, মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে শুরু করে। আমরা একটু আগেই কথা হচ্ছিল, আমাদের যিনি কোচ আছেন, যিনি অতিথিরা আসছেন, তাদেরও কোচ ছিলেন একটা সময় জয়দেব কুণ্ডু। তো জয়দেব কুণ্ডু থাকছেন এবং আমরা চেষ্টা করব জয়দেবদার পাশাপাশি আরও বিশিষ্ট কিছু কোচ আনার। এবং এই একাডেমি যে আজ থেকে শুরু হলো, এই একাডেমি আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি আমরা পালতোলা নৌকার মতো তত্ত্বরিয়ে নিয়ে যাব এই একাডেমি যুবচক্রের তরফ থেকে। দাদা, এই অনুষ্ঠানে ক্লাবের ইতিহাসের কোনো বিশেষ দিককে তুলে ধরছে কি? হ্যাঁ, ক্লাবের ইতিহাসের এই ক্লাব, এই মাঠ ফুটবল খেলে তৈরি হয়েছিল। আমরা ছোটবেলায়, খুব ছোটবেলায় আমরা যখন এদের মতো বয়স ছিল, আমরা এই ক্লাবের মাঠে খেলে আমরা মানুষ হয়েছি। আমরা যেমন মায়ের কোলে মানুষ হয়েছি, আমাদের আরও একটা মা হলো আমাদের এই যুবচক্র ক্লাবের মাঠ। সেই মাঠটাকে উজ্জীবিত রাখতে, সেই মাঠের ফুটবলটাকে উজ্জীবিত রাখতে আজকের আমাদের এই অভিনব প্রচেষ্টা ফুটবল একাডেমি, যুবচক্র ফুটবল একাডেমি। অনুষ্ঠান কিভাবে আয়োজিত হয়েছে? আসবার এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে গোয়ালবাটি যুবচক্র ক্লাবের এই টোটাল খেয়াদ 2 নম্বর অঞ্চলে বহুত পুরানো ক্লাব, 9 করে প্রায় 48 বছরের ক্লাব। তো আমাদের একটা ইচ্ছা ছিল এখানে কোচিং ক্যাম্প করার। তা আমাদের খুব চিন্তা ভাবনার মাধ্যমে আজকের সেই দিনটা হয়তো আমরা এসে পৌঁছাতে পেরেছি। বহুত দিনের ইচ্ছা। তো আমরা মানে চিন্তা ভাবনা করে আজকের মানে এখান থেকে 8 থেকে 15 বছর মানে বাচ্চাদের একটা মানে কোচিং ক্যাম্প শুরু করেছি। আগামী দিনে আমাদের খুব ইচ্ছা এইসব ছেলেগুলো এখান থেকে যাতে কলকাতা মাঠে বড় বড় টিমে খেলতে পারে। হ্যাঁ, আমাদের এই ইচ্ছার জন্য এই প্রত্যন্ত গ্রামের দস্যু ছাত্রছাত্রীদের নিয়েই আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে এরা আর্থিক অভাবে হয়তো অনেকেই খেলাধুলা করতে পারে না। তার জন্যই আমাদের এই যুবচক্র ক্লাবের ফুটবল একাডেমির এই বন্দোবস্ত। আগামী দিনে আরও চেষ্টা করব যে অনেক সংখ্যক যাতে ছাত্রছাত্রী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত? আজকের উদ্বোধন অনুষ্ঠানে আপনারা জানেন যে মানে মোহনবাগান, মহামেডান, ইস্টবেঙ্গল খেলা এবং ইন্ডিয়া টিমের খেলার গোলকিপার সুব্রত পাল ইতিমধ্যে রওনা দিয়েছেন, উনিও আসছেন, ইতিমধ্যে মাঠে হাজির আছেন। আপনারা জানেন ইস্টবেঙ্গল মহামেডান খেলা, সেই আব্দুল সাদেকদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি খুবই মানে যুবক চক্র ফুটবলের যারা এই উদ্যোগটা নিয়েছে ফুটবলে, তাদের সাধুবাদ জানাই আমি। এবং দেখুন, আমাদের বাংলা ফুটবলটা শেষ হয়ে গেছে বললে, আমাদের বাংলা ফুটবলটা প্লেয়ার নেই বললেই চলে। তো তাই এই যে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের যেই গ্রুপটা আছে, এই এজটা আছে, এখনই এদের যদি ভালো মতন প্রশিক্ষণ দেওয়া যায়
তো আশা করি আমাদের বাংলা ফুটবলটা আরো উন্নতি হবে। এদিকে তাকিয়ে হুম। আর কোচ জয়দীপ যে কোচ আছে উনি অ্যাকচুয়ালি কি আমারও কোচ ছিল ছোটবেলায়, ঠিক আছে, উনি আমারও কোচ ছিল ছোটবেলায়। তো যাক ওনার মানে প্রশিক্ষণে যদি ছেলেরা যদি কোনো ভালো জায়গায় যেতে পারে তাহলে আমি খুব খুশি হব, এবং যারা উদ্যোক্তা তারাও খুশি হবে এবং বাংলা উপকৃত হবে। জয়দেব কুন্ডু। আপনি আজকে এই বাচ্চাদের যে খেলা হচ্ছে মানে কি দায়িত্ব পালন করেন? আমি যাতে বাচ্চারা কিছু শেখে দেখছি, চেষ্টা করছি উজাড় করে দেবো। এটা কি প্রথম? এই আজকের দিন প্রথম। যে গ্রাম বাংলা থেকে ফুটবল হারিয়ে যেতে বসেছে, তাই আমরা সেই কথা মাথায় রেখে গোয়ালবাটি যুবচক্র ক্লাবের নাগরিকদের উদ্দেশ্যে আমাদের আবেদন, মাঠে আসার জন্য অনুরোধ করছি। যারা প্রশিক্ষণ দেবেন সৌমজিৎ নস্কর। আমি ক্লাস 6-এ পড়ছি। কতদিন ধরে খেলা শিখছেন? আমি এর আগে 1 বছর অন্য একটি জায়গায় শিখতাম, এখন এখানে নতুন ভর্তি হয়েছি। কেমন লাগছে আজকে এই একাডেমিতে খেলতে? আজকে আমার এই একাডেমিতে খেলতে এসে খুবই ভালো লাগে। আপনার নাম কি? আমার নাম নস্কর। কেমন লাগছে আজকে এখানে খেলতে এসে? ভালো, খেলছে কেমন লাগছে? ভালোই লাগছে। কি বলবেন এই ব্যাপারে? এ ব্যাপারে বলছি, কাছাকাছি একটা ক্লাব হলো, যেহেতু সব বাচ্চারা এখানে খেলার উৎসাহ পাবে, আসলো এখানে সবাই খেলাধুলা করবে, সবার ভালো লাগবে। আপনার নাম? আমার নাম বৈশাখী নস্কর। আমার নাম তাপস মণ্ডল। ক্লাবে? আমি ক্লাবের গেম সেক্রেটারি। আচ্ছা, এই যে ওদের যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনাদের ক্লাবের যে একাডেমি হিসাবে, এরা প্রশিক্ষণ দিচ্ছেন কারা? আমাদের প্রশিক্ষক দিচ্ছেন কলকাতার নামি দামি প্লেয়ার আছেন, তার মধ্যে মানে কোচিং করাবেন জয়দেব কুন্ডু। ওদের কি মানে রেগুলারই কোচিং করানো? না, সপ্তাহে 3 দিন কোচিং করা হবে, শনি রবিবার থাকবে। আর সোম থেকে শুক্রবার পর্যন্ত গার্জেন পেরেন্টস যারা আছে তাদের নিয়ে আর কি ঠিক করা হবে কোন দিনে করা হবে। আমি একজন ক্লাবের সিনিয়র সদস্য হিসাবে এটুকু বলতে চাই, গোয়ালবাটি যুবচক্র ক্লাব একটা ভিতের উপর দাঁড়িয়েছিল। এতদ অঞ্চলে ফুটবল খেলা, আমরা একটা সময় আমাদের এই মাঠটার নাম আছে গোয়ালবাটি যুবচক্র ফুটবল মাঠ। ফলে আজকের এই যুবচক্র ফুটবল মাঠে থেকে আমাদের প্রচুর ছেলে এখান থেকে তারা গড়ের মাঠে প্রচুর স্ট্যাবলিশড হয়েছে। টিমের মধ্যে সেরা খেলোয়াড়